Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. এখানে এসে পৌঁছনোটাও বিধাতারই নিয়ম। আসলে কি জানেন তো ঠাকুরমশাই, আজ ভোরে ওই 5:30 নাগাদ একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে। অনেক মানুষ মারা গেছেন। তাই সেই সব খবর শুনে মনটা ভীষণ বিচলিত হয়ে আছে। তাই ভাবলাম, আচ্ছা আপনি শুনেছেন সেই রেল দুর্ঘটনার কথা? আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা আমার জানার আছে। বলো, কি জানতে চাও? আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন, আজকের এই রেল দুর্ঘটনার ব্যাপারে আপনি কি করে জানলেন? আপনি কি আমাদের মতোই রেডিও থেকে খবরটা জানতে পারলেন? সে কথা বলছি, তবে তোমার আসল প্রশ্ন নিশ্চয়ই এটা নয়। তুমি সত্যি কি জানতে চাও সেটা আগে বলো, তারপর তোমার সমস্ত কথার উত্তর দিচ্ছি। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি চমকে উঠলাম। কথাটা সত্যি। আমি একটা অন্য প্রসঙ্গে জিজ্ঞাসা করব বলেই এই কথার অবতারণা করেছিলাম, কিন্তু ঠাকুরমশাই যে সেটা ঠিক বুঝতে পেরেছেন, সেটা বুঝতে পেরে আমার নিজেরই বেশ অস্বস্তি হলো। তাই আর ভনিতা না করে সরাসরি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে এত বড় একটা রেলের দুর্ঘটনা হলো, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, আমাদের শাস্ত্রে এর কোনো ব্যাখ্যা আছে? মানে আমি বলতে চাইছি, আমরা তো সকলেই জানি যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের জন্মছক দ্বারা পরিচালিত হয়। সেখানে এটা কি সম্ভব যে এতগুলো মানুষের জন্মছকে একসঙ্গে মৃত্যুযোগ এসে উপস্থিত হলো? আমি লক্ষ্য করে দেখলাম ঠাকুরমশাই আমার কথা শুনে প্রথম দিকটা কিছুটা গম্ভীর হয়ে থাকলেও পরে ওনার মুখে একটা হাসির রেখা দেখা গেল। বুঝলাম আমরা একটা খুব রোমহর্ষক কিছু শুনতে চলেছি। আর তার পর মুহূর্তেই ঠাকুরমশাই বললেন, এক এক করে তোমার প্রশ্নের উত্তর দিই। প্রথমত, এ কথা ঠিক যে এই রেল দুর্ঘটনার খবর আমি আজ সকালে রেডিওতেই শুনেছি, কিন্তু এ কথাও সঠিক গতকাল রাত্রেই আমি এর একটা আভাস পেয়েছিলাম যে কোনো একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যাতে একসঙ্গে অনেক মানুষ হয়তো মারা পড়বেন। মানে এ আপনি কি বলছেন? আপনি গতকাল রাতে এর আন্দাজ পেয়েছিলেন? হ্যাঁ, আসলে গতকাল রাত্রে কিছুতেই ঘুম আসছিল না, চুপ করে শুয়েছিলাম। আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি একরকম বিরক্ত হই ছাদে গিয়ে দাঁড়াই। আর তখনই উত্তর আকাশে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। কিরকম অদ্ভুত জিনিস? আমি খেয়াল করে দেখি আকাশে একটা লাল রঙের আলোর আভা। অনেকটা কোনো জায়গায় যদি বড় কোনো আগুনে লেগে যায়, তবে যেমন সেই আগুনের শিখার আলোয় আকাশ লাল হয়ে ওঠে, ঠিক সেই রকম। তখনই কেন জানি না আমার মনে হয় কোথাও থেকে যেন অনেক মৃত্যুর সংবাদ আসতে চলেছে। আর এই লাল আলোর আভা সেই মৃতদেহগুলিরই জ্বলন্ত চিতা মাত্র। আমরা বিস্ময়ে অভিভূত হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। ওনার কথা অনুসারে এই এত মানুষের মৃত্যুর পূর্বাভাস তিনি আগেই পেয়েছিলেন। আর আমাদের চিন্তার মাঝে উনি আবার বলে উঠলেন, আর বিভূতি, তোমাকে আর একটা কথা বলি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এইভাবে একাধিক মৃত্যুর কথা আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে। তবে এটা যে শুধুমাত্র মৃত্যু বা দুর্ঘটনা বা ব্যাধির কারণে হবে তা নয়। অন্য যা কিছু রকম হতে পারে, সেটা ভালো বা খারাপ। ভালো বা খারাপ তার মানে সেই সমস্ত মানুষ যারা সেই মুহূর্তে সেই স্থানে রয়েছেন, তাদের সকলের জন্মছক সে সময় একই রকম হতে হবে? না, ব্যাপারটা তা নয়। আসলে এই তন্ত্রের প্রয়োগ করা হয় কোনো সামগ্রিক ক্ষেত্রের উপর। এই তন্ত্রের প্রয়োগে
কোনো একটি নির্দিষ্ট স্থান কারোর বশবর্তী হয়ে পড়ে, আর সেই ক্ষেত্রে সেই সময় যত মানুষ উপস্থিত থাকবেন সকলেই সেই তন্ত্রের প্রয়োগের আওতায় এসে পড়ে, এমনকি পশু পাখিও ছাড় যায় না। তার মানে মানুষের ব্যক্তিগত গ্রহ নক্ষত্রের প্রভাব সেক্ষেত্রে খাটবে না, তাই তো? না, খাটবে না। সেক্ষেত্রে সেই স্থানের ওপরে ক্রিয়াশীল তন্ত্রবল প্রত্যেকের ব্যক্তিগত ছককে প্রভাবিত করবে, আর যদি তা মারণ বল হয় তাহলে সবাইকেই মৃত্যু মুখে পতিত হতে হবে। এ তো সাংঘাতিক কথা ঠাকুরমশাই। তাহলে কি এই তন্ত্রবলের হাত থেকে কারোর মুক্তি নেই? না, তা কখনোই নয়। তোমরা শুনে থাকবে এরকম কোনো বড় দুর্ঘটনার মধ্যেও কোনো কোনো মানুষ থাকেন যারা অদ্ভুতভাবে জীবিত বেঁচে যান। তবে সেটা তখনই সম্ভব যখন সেই ব্যক্তির ওপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ঈশ্বরের আশীর্বাদকে খণ্ডন করার সামর্থ্য কোনো তন্ত্রের নেই। হ্যাঁ, সেরকম অবশ্য হয় শুনেছি, তবে সে তো হাত গোনা কয়েকজন মাত্র। হ্যাঁ, ঠিকই বলেছ। সে সংখ্যা হাতে গোনা কয়েকজনই হয়। পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ ধন্য। আচ্ছা ঠাকুরমশাই, তার মানে আপনি কি বলতে চান আজকের এই রেল দুর্ঘটনা এরকমই কোনো অশুভ তান্ত্রিকের প্রযুক্ত তন্ত্রবলের কারণেই হয়েছে? দেখো বিভূতি, সে কথা আমি এখন বলবো না। তবে এই ক্ষেত্র সংকল্প যোগে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রপালরা। এই পৃথিবীর উপরে প্রতিটা অংশের রক্ষার দায়িত্বে রয়েছেন একজন ক্ষেত্রপাল। এনারা সকলেই দেবাদিদেব মহাদেবের অনুগত ভৈরব। আর তন্ত্র বলে কোনো অসাধু তান্ত্রিক যদি কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রপালকে ক্রুদ্ধ করে তুলতে পারেন তবে সেই স্থানের আর রক্ষে নেই। তুমি তো জানোই, ভৈরবদের রাগকে প্রশমিত করার ক্ষমতা একমাত্র মহাদেব ব্যতীত আর কারোর নেই। হ্যাঁ ঠাকুরমশাই, আমি বুঝতে পেরেছি। ভৈরব যদি কোনো কারণে কুপিত হন তবে কি ভয়ঙ্কর হতে পারে? দেখো, সব ক্ষেত্রে যে ভয়ঙ্কর হবে তা কিন্তু নয়। ক্ষেত্র সংকল্প যোগে কোনো স্থানের ক্ষেত্রপালকে যদি তৃপ্ত রাখা যায় তবে সেই স্থানের প্রভূত সমৃদ্ধি লাভ হয়। তোমরা শুনে থাকবে ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে। কোনো কোনো জনপদ শিল্প, স্থাপত্য, চিকিৎসা, অর্থনীতি প্রভূত ক্ষেত্রে অনেক উপরে উঠে এসেছিল শুধুমাত্র সেই ক্ষেত্রপালদের অনুগ্রহ পেয়েই। হ্যাঁ, সে কথা তো বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু কালকের রেল দুর্ঘটনার কথা থেকে যেটা ভয় হচ্ছে, যদি আবারও কোনো অসাধু তান্ত্রিক এই তন্ত্রবিদ্যার প্রয়োগ মানুষ মারার জন্য করে তবে তো আবার এরকমই ধ্বংসাত্মক ফল হতে পারে। হ্যাঁ, সে করবেই। ঠাকুরমশাই, আপনি কিছু বললেন? আমরা ঠিক বুঝতে পারলাম না। না, কিছু বলিনি। তবে আমার মনে হয় তোমার আশঙ্কাটা সঠিক। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে দেখি। তার মানে ঠাকুরমশাই বলতে চাইছেন এরকম ঘটনা আবারও ঘটতে পারে। তাই ওনাকে চেপে ধরলাম। ঠাকুরমশাই, আপনি কিন্তু আমাদের কাছে কিছু গোপন করে যাচ্ছেন। আপনি দয়া করে বলুন। না, ঠিক গোপন করার ব্যাপার নয়। তবে তোমার আশঙ্কাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। চলো তো একবার ছাদে গিয়ে ব্যাপারটা দেখি। এখন তো দিনের বেলা, আকাশে সূর্যের আলো থাকলে আর অন্য কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। তবু ঠাকুরমশাইয়ের কথা মেনে নিয়ে আমরা পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে। আর দেখলাম ঠাকুরমশাই আবারও সেই একই দিকে তাকিয়ে খুব জোরে জোরে মাথা নাড়ছেন আর বলছেন, না বিভূতি, না,
ওই একই দিক থেকে আবারও একটা বিপদের সম্ভাবনা আমি বুঝতে পারছি। আমার মন বলছে আবারও কিছু একটা হতে চলেছে, আজই ঠিক দুপুর 12টার আগেই। ওনার কথা শুনে আমরা চমকে উঠলাম। এ কি বলছেন উনি? আবার কোন বিপদের কথা উনি বলছেন? সেই পিশাচ তার মনে ভয়ঙ্কর ক্রোধ নিয়ে এসেছে, আর সে তার সাধনা বলে ক্ষেত্রপালকে কুপিত করে তুলেছে। এ তার ষড়যন্ত্র। নিজের তন্ত্র সাধনার সিদ্ধির জন্য তার বহু মানুষের আহুতি প্রয়োজন, যার জন্যই সে আয়োজন করেছে এই গণচিতার। গণচিতা মানে আবারও মৃত্যু? হ্যাঁ, আজ বারবেলা পড়ার আগেই ওই একই দিকে আবারও কিছু একটা ঘটতে চলেছে। ঠাকুরমশাই, আপনি যখন ব্যাপারটা আগে থেকে বুঝতেই পেরেছেন, তখন আপনি এর কোনো প্রতিকার করতে পারেন না? এত মানুষকে অসহায় মৃত্যুর হাত থেকে আপনি বাঁচাতে পারেন না? ক্ষেত্রপাল ভৈরবের সামনে দাঁড়াবার ক্ষমতা কারোর নেই। তার সাক্ষাৎ রুদ্রের অংশে জন্ম, তাই তার সামনে আমি তো একটা সামান্য পালকের মতো উড়ে যাব। কিন্তু আপনি যে বললেন একমাত্র দেবাদিদেব মহাদেবের নির্দেশ ক্ষেত্রপাল ভৈরব মেনে চলেন, আপনি মহাদেবের শক্তিতে ওদের বাঁচাতে পারেন না? কারো অকাল মৃত্যুর প্রতিকারে মহাদেবের অমোঘ রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয়। মহাদেবের এই কবচকে কেউ খণ্ডন করতে পারে না, কিন্তু এই অল্প সময়ে এই কবচ তৈরি করা অসম্ভব। তার জন্য অনেক বিশুদ্ধ উপকরণ প্রয়োজন। আরে, আজ এই রথযাত্রার দিনে এতগুলো মানুষ মৃত্যুর মুখোমুখি হতে চলেছে, তাদের সম্পূর্ণ অজান্তেই। ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখলাম কিশোরীর এই কথাটা শুনে ঠাকুরমশাই যেন হঠাৎ বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো লাফিয়ে উঠলেন, আর পর মুহূর্তে বললেন, ঠিকই তো, আজ তো রথযাত্রা। আজ পতিত পাবন নারায়ণ নিজে পথে নেমেছেন তাঁর ভক্তদের দর্শন দিতে। সেখানে কেউ তাঁর ভক্তদের ক্ষতি করে কোন সাহসে? তোমাকে অনেক ধন্যবাদ কিশোরী, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আমরা ঠাকুরমশাইয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি একে অপরের দিকে। আর সেই মুহূর্তে ঠাকুরমশাই একটা অদ্ভুত কাজ করলেন। ছুটে একতলার ওনার ঠাকুর ঘর থেকে ওনার জপে বসার আসন, কোষাকুষি আর পুষ্পপত্রে সাজিয়ে রাখা বেলপাতা নিয়ে এসে উত্তর মুখে পূজায় বসলেন। আর তার আগে বললেন, তোমরা জানো তো, জগন্নাথ কিন্তু শুধুমাত্র বিষ্ণুর অংশ অবতার নন। পুরীতে ওনার মন্দিরে ওনার অধিষ্ঠান কালী যন্ত্রের ওপর, আর উনি নিজে মহাসতী বিমলার ভৈরব। আর দেখো, ধর্মের এমন নিয়ম, আজই তিনি ভক্তদের মাঝে নিজে নেমে এসেছেন। এবার দেখি কোন পিশাচের এত ক্ষমতা যে নারায়ণের সামনে নরের ক্ষতি সাধন করে। আমি শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ওই সমস্ত মানুষগুলোকে বাঁচিয়ে রাখার পথটা নিশ্চিত করি। বাকি পিশাচের ব্যবস্থা নারায়ণের সুদর্শন করবেন। আর ওই স্থানের ক্ষেত্রপাল, তার কি হবে? চিন্তা করো না, ভৈরব তাঁর নিজের মহিমা বুঝতে পারলে নিজের ক্রোধ পরিত্যাগ করে নারায়ণের শ্রীচরণে স্থান নেবেন। এই কথা বলে আমাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ঠাকুরমশাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করলেন। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাৎ উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যোর্মুক্ষয়মামৃতাৎ। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাৎ। আমরা বুঝলাম ঠাকুরমশাই ঠিক কি বলতে চাইছেন। এবার সবটাই মহামৃত্যুঞ্জয় মহাদেব আর জগৎপিতা নারায়ণের ইচ্ছা।
সেক্ষেত্রে আমরা তো কোন ছাড়, হয়তো ঠাকুর মশাইয়ের তন্ত্র শক্তিও অতি ক্ষীণ। কিন্তু একজন মানুষের তার আরাধ্যের প্রতি আন্তরিক বিশ্বাস যে তাকে কতটা মনের জোর দিতে পারে তা সেই মুহূর্তে উপলব্ধি করলাম। কিন্তু কোনো মানুষের শুভ অভিপ্রায় যে সব সময় ফলপ্রসূ হবেই এরকম কিন্তু নয়। ঠাকুর মশাই সেই সমস্ত নিরীহ মানুষগুলোকে বাঁচাবার যে প্রয়াস করতে শুরু করলেন তা যে সেই অশুভ চিন্তা শক্তির অধিকারী পিশাচ সহজেই মেনে নেবে তা তো নয়। আমরা দেখলাম ঠাকুর মশাইয়ের ছাদের উল্টো দিকে, মানে ঠিক দক্ষিণ দিকে, একটা ঘূর্ণায়মান হাওয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। আর সেই কুণ্ডলী কয়েক মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর পিশাচের আকৃতি নিয়ে সেখানে উপস্থিত হলো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুই আমার যোগ্যতা খণ্ড করার জন্য কেন প্রয়াস করছো? তুমি আমার ক্ষতি করনি ঠিকই, কিন্তু তুমি যে কাজ করেছো তাতে সৃষ্টির অনেক ক্ষতি সাধন হয়েছে। আজ ভোর রাত্রে তোমার করা আক্রমণে যে দুর্ঘটনা তুমি ঘটিয়েছো তাতে এরকম বহু মানুষ মারা গিয়েছে যাদের এখনো মৃত্যুযোগ তৈরি হয়নি। বা আজ দুপুরেও তুমি যে আক্রমণ করতে চলেছ তাতেও সেই একই পরিস্থিতি তৈরি হবে। তুমি পরমেশ্বরের কাছে বাধা দিয়েছো। তারানাথ, আমি তোমার পরমেশ্বরের কাজে বাধা দিয়েছি এ কথা ঠিক, কিন্তু আমাকে আমার যোগ্য সম্পূর্ণ করতে গেলে 1000টি বলি দিতেই হবে। তুমি নিজেও একজন তান্ত্রিক, তাই তুমি বলো, ক্ষেত্র সংকল্প তন্ত্র প্রয়োগ করা ছাড়া আর কিভাবে আমি একসাথে এতগুলো মৃত্যু ঘটাতে পারি? আবার আরাধ্যা দেবী বা মুন্ডমালিনী এ বলিয়র্ঘ ছাড়া আমাকে মনোবাঞ্ছিত বরদান করবে না। কিসের বরদান? কি মূল্য এই বরদানের, যা লাভ করতে গেলে হাজার হাজার বলি দিতে হয়? সৃষ্টির কোন কাজে লাগবে তোমার এই সিদ্ধি? তুমি তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য পরমেশ্বরের তৈরি জগতের এই নিয়মকে আঘাত করেছ, তাই তুমি পাপী। আর সেই পাপের অন্ত হলে তুমি তোমার নিধনের জন্য প্রস্তুত হও। খবরদার তারানাথ, তুমি আমাকে এই কথা বলার সাহস পেলে কি করে? তুমি হয়তো জানো না মুন্ডমালিনীর শক্তি কত ভয়ঙ্কর। তুমি নিজে ভুলে নিজের বিপদ যেতেই না। আমি তোমাকে সতর্ক করছি, মুন্ডমালিনীর কোপে তোমার সর্বনাশ অনিবার্য। মা মুন্ডমালিনীর শক্তিকে আমি অগ্রাহ্য করছি না পিশাচ, আর আমি জানি সেই শক্তি আমার সর্বনাশ করতে সক্ষম। কিন্তু আমি এটাও জানি আদ্যা শক্তি মহামায়া এই জগতের মাতৃস্বরূপা, তাই তার কোনো শক্তি সৃষ্টির নিয়মের পরিপন্থী হতেই পারে না। আর যদি তা হয় তাহলে তাকে প্রতিরোধ করার জন্য আমি রুখে দাঁড়াবই। আর যদি তার জন্য আমাকে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হয় আমি তাতেও রাজি। এত অহংকার তোমার নিজের ক্ষমতার উপর? এটা অহংকার নয় পিশাচ, একজন সামান্য ভক্ত হিসেবে আদ্যা শক্তি মহামায়ার প্রতি বিশ্বাস। আমি নিশ্চিত সেই মহাশক্তি সর্বদাই শুভত্বকে রক্ষা করার জন্য উপস্থিত থাকবেন। তবে তাই হোক, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও তান্ত্রিক। কথাটা বলেই সেই পিশাচ তার ডান হাতে তার মাথার থেকে বেশ খানিকটা জটা ছিঁড়ে নিয়ে মন্ত্রপাঠ শুরু করে। ওম ক্রিং ক্রিং হ্রিং চামুণ্ডায় মুন্ডমালিনী দিব্যায় বিঘ্নায় প্রচোদয়াৎ স্বাহা। ওম ক্রিং ক্রিং হ্রিং চামুণ্ডায়। আর ঠিক সেই মুহূর্তে সেই পিশাচের হাতে ধরে থাকা ওনার জটার অংশটি ধীরে ধীরে একটা বিদ্যুতের শলাকায় রূপান্তরিত হতে থাকে। আমরা প্রমাদ গুনি সেই পিশাচ হয়তো এখনই সেই বিদ্যুৎ বাণ প্রয়োগ করবে ঠাকুর মশাইয়ের উপর। তবে ঠাকুর মশাইয়ের মধ্যে এ নিয়ে বিন্দু মাত্র বিচলতা দেখা গেল না।
হাত জোর করে মাথা নিচু করে ওনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলেছেন উনি। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষয়মামৃতা। কারণ এই মুহূর্তে এই বিদ্যুৎ বান থেকে শুধু নিজেকে নয়, ওনাকে রক্ষা করতে হবে সেই সবাইকে যাদেরকে এই পিশাচ বলি দিতে চায় মা মুন্ডমালিনীর চরণে। আর ঠিক তখনই আকাশ জুড়ে প্রকাশ পায় এক বিশাল ঘূর্ণায়মান চক্রাকার যন্ত্রের। নিমেষের মধ্যে যার এক প্রহারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে লুটিয়ে পড়ে সেই পিশাচ। জয় শ্রী হরি বাসুদেবায় জগন্নাথায় নমঃ। আমাদের বুঝতে বাকি থাকে না, ঠাকুরমশাইয়ের আবাহনে মহাপ্রভু জগন্নাথ তাঁর নারায়ণ অবতারের সুদর্শনকে পাঠিয়েছেন সেই পিশাচের সংহারের জন্য, যার একটা প্রহারে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সেই পাপী পিশাচ। আর তার ক্ষেত্র সংকল্প চক্র থেকে মুক্তি পায় হাজার হাজার নিরপরাধ মানুষ। আমরাও প্রভু জগন্নাথের নামে জয়ধ্বনি দিয়ে উঠি, জয় শ্রী হরি বাসুদেবায় জগন্নাথায় নমঃ, জয় শ্রী হরি বাসুদেবায় জগন্নাথায় নমঃ।